বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আমি পনির ভাপা আজকে বানিয়ে ফেললাম। বাটিতে আমি নেব না, আমি ভাতের পাশেই নেব। ভাতের পাশে নিলে খাওয়াটা বেশ মজার হবে। ভাতের পাশে আমি পনির ভাপাটা নিয়ে নিলাম, আর গরম ভাত একটা রান্নাতেই দারুণ মজা লাগবে খেতে, আর কিছুই লাগবে না। চলো তাহলে দেখে নিই আমরা পনির ভাপা করতে কি কি লেগেছে। আমার নিয়েছি আমি পোস্ত আর কাজু, আর একটুখানি সর্ষে বাটা, কারণ ভাপা জিনিসে সর্ষেটা খুব ভালো লাগে খেতে, আর গন্ধটাও খুব ভালো হয়। এই 3টে জিনিস, আর সঙ্গে আমি কটা কাঁচা লঙ্কা দিব। কাঁচা লঙ্কা দিয়ে আমি শিলে বেটে নিব। 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আমার একটু ঝাল ঝাল পছন্দ। আর এদিকে আমি পনিরটাকে আমার পছন্দ মতন করে আমি কেটে নিব। তোমাদের যেরকম কাটতে ইচ্ছে যায় তোমরা সেইভাবে কেটে করবে, একবার করে দেখবে, খেতে খুব ভালো লাগে। তারপরে আমি পনিরটাকে একটু নুন মাখিয়ে দেব। নুন মাখিয়ে কড়াইয়ে তেল গরম করতে দিচ্ছি, সাদা তেল। পনিরটাকে ভেজে নেব, কারণ কাঁচা পনির খেতে আমার একদম ভালো লাগে না। একটু ভেজে নেব। আর এদিকে পনিরটা ভাজা হয়ে যাওয়ার পরে পাশে তেল আছে, ক্যাপসিকামগুলো ভেজে নিলাম। ক্যাপসিকামও কাঁচা আমার ভালো লাগে না। বাটিতে এদিকে ওই পোস্ত বাটাটা দিয়ে দিলাম, যেই মশলাটা করেছিলাম। আর এই তেলটাই আমি দেব, ক্যাপসিকামের যে ভাজা তেলটা দিয়ে দিলাম। নুন পরিমাণ মতন দিয়ে দিলাম, আর পনিরটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। একটু জল আর লাগবে না, পরিমাণ মতন দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর টমেটোর বীজ ফেলে দিয়েছি, আর কয়েকটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে আমি একটা কড়াইয়ে জল গরম করতে বসিয়েছি। স্ট্যান্ডটা দিলাম, দেখছি অনেকটাই জল লাগবে, তাই সেই জন্য স্ট্যান্ডটা আমি তুলে দিলাম, এমনিই বসিয়ে দিলাম। আধা ঘন্টা পরে এই অবস্থা হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে, খেতে অসাধারণ।